আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স। তো আজকে আমরা যে ২টা ইউনিট আমরা পড়ে এসেছি বাইনায়ে দায়িকের, সেই ২টা ইউনিট থেকে কিছু মুফরাদাত অর্থাৎ টার্মস নিয়ে আলোচনা করব। প্রথমত ইখতাবির নাফসাকা, অর্থাৎ তুমি নিজে এটা সিলেক্ট করুন। তো ১ নম্বর কি বলছে যে জা আল কালিমাতিল আতিয়াতা ফি মাকানিহাল মুনাসিবি মিনাল জাদওয়াল। তো নিম্নে একটি তালিকা দেওয়া হয়েছে। এই তালিকা থেকে আপনার সঠিক জায়গাতে আপনার নিচের শব্দগুলো রাখতে হবে বা বসাতে হবে। তো এখানে দেখুন একটা তালিকা দিল। সেই তালিকাটা কি বা টেবিলটা দিয়েছে যে বালাদুন একটি শহর বা দেশ বলতে পারেন এখানে। তাহলে এই যে দেশ হেডলাইন, তো দেশের মানে কলমে আপনাকে দেশের নাম উল্লেখ করতে হবে। জামির, তো এই কলমে আপনাকে জামিরগুলো উল্লেখ করতে হবে এখান থেকে বেছে নিয়ে। তারপরে রকম মানে হচ্ছে সংখ্যা, তো এখান থেকে সংখ্যাগুলো বেছে নিয়ে আপনাকে এখানে টাইপ করতে হবে। উসরা মানে হচ্ছে পরিবার, পরিবারে কে কি থাকে, খালা, ফুপু, বোন ইত্যাদি থাকে, সেগুলোকে এখান থেকে বেছে নিয়ে এই লাইনে বা এই কলমে আপনাকে রাখতে হবে। মাকান অর্থাৎ কোনো জায়গার নাম যদি থাকে সেখানে এই কলমে দিতে হবে। মেহনা অর্থাৎ পেশা, কোনো পেশা যদি থেকে থাকে তাহলে সেই পেশাটা এখানে আপনাকে উল্লেখ করতে হবে। তাহলে প্রথমত বালাদ একটা করে দেওয়া আছে মিশর, মিশর একটা দেশের নাম। তাহলে এই মিশর হয়ে গেল। তারপরে আমরা চলে যাব মিশর কমপ্লিট। এবার আমরা দেখব আর কোন দেশের নাম আছে কিনা। এখানে দেখুন সুরিয়া নাম আছে, তাহলে সিরিয়াটা আমরা এখানে বসিয়ে দিবেন, সিরিয়া। ওকে, দেন আপনার এখানে পাকিস্তান আছে, পাকিস্তানটা আপনি এখানে বসিয়ে দিবেন। ওকে, পাকিস্তান। তারপরে আপনাকে যেটা করতে হবে যে আর কি আছে দেশের নাম, তা হচ্ছে এখানে তুর্কিয়া আছে। তাহলে এ হচ্ছে তুর্কি, তাহলে এখানে তুর্কিয়া আপনি দিয়ে দিতে পারেন, তুর্কিয়া। তারপরে আপনাকে এখানে থেকে এবার বের করতে হবে জামিরগুলো। তো একটা আনতাজ জামির, তো আনতাজ জামিরটা করে দেওয়া আছে। তাহলে এবার এখানে আন্তি জামির আছে, তাহলে আন্তি জামিরটাকে আপনাকে এখানে বসাতে হবে। এখানে আন্তি জামির। ওকে, তারপরে এখানে আর কি আছে, হুয়া জামির একটা, এখানে বসাতে হবে হুয়া। তারপরে আপনাকে আর কোথায় আছে হুয়া দেখিনি, এখানে হিয়া আছে, তো এটা আপনাকে এখানে বসাতে হবে। তো এভাবে আপনাকে কমপ্লিট করতে হবে। তো রাকম দেখে নেই, তাহলে সংখ্যা, তো এখানে সংখ্যা কোনটা আছে, তাহলে এখানে আছে সালাসা আছে, খামসা আছে, তাহলে এই লাইনে বসিয়ে দিবেন। তারপরে আছে আপনার ওয়াহিদ, এটা একটা নাম সংখ্যা, তাহলে এখানে বসিয়ে দিবেন। তারপরে আছে তিসআ। ওকে, এটা হয়ে গেল কমপ্লিট। উসরা পরিবার সম্পর্কে এখানে উখতুন দিয়ে আছে বোন, তাহলে উখতুন আপনারা এখানে জাদ্দা। ওকে, তারপরে ওয়ালিদ, ওয়ালিদ, এরপরে আপনার উখতুন তো দেওয়াই আছে ইবনুন। ওকে, এটা হয়ে গেল কমপ্লিট আমাদের। এর মাকান জায়গার নাম, তাহলে এখানে আমরা দেখছি হাম্মাম আছে, তাহলে হাম্মাম এখানে আবার আমাদের উল্লেখ করতে পারি যে গুরফা। ওকে, গুরফা। তারপরে হাম্মাম তো হলো দিয়ে দেওয়া আছে। মসজিদ এটা একটা জায়গা, তারপরে মুসল্লা নামাজ পড়ার জায়গা, তাহলে এগুলো কমপ্লিট। তারপরে মেহনা, মেহনা একটা পেশা, পেশা এখানে মুদাররিস দেওয়া আছে, তাহলে এখানে মুদাররিস দেখেন দিয়ে দিয়েছে। তালিবুন এটা একটা পেশা। তারপরে আসছে আপনার মুহান্দিসা, এটা একটা পেশা। তারপরে আর কি যে তবিবা, ডাক্তার একটা পেশা, এখানে উল্লেখ করে দিবেন। তো এই হয়ে গেল আমাদের প্রথম যেই মুফরাদাতটা সেটা। তারপরে দ্বিতীয়ত কি বলছে আকমিলিল জুমালা বিল কালিমাতিল তালিয়া। তো নিম্নের কালিমা, নিম্নের সব বাক্যগুলোর কি করুন যে একটি জুমলাকে পরিপূর্ণ করুন। তো এই কালিমাগুলো থেকে বেছে নিয়ে আপনাকে এখানে জুমলা তৈরি করতে হবে। এখানে এখানে দেখুন আহমাদু ফি কি করছে, আহমাদু ফিল গোরফাতি করতে পারি আমরা, এখানে আল গোরফা উল্লেখ করে দিলাম যে আহমদ ও হরের মধ্যে আছে। ওকে, এরপরে আছে দ্বিতীয় নম্বর এখানে। আচ্ছা, হাদিহি ওয়ালিদাতি হিয়া, এ হয় আমার মাতা, হিয়া কি বলবো এখানে, তবিবা বলতে পারি আমরা, যেখানে এই ডাক্তার। এ হয় আমার মাতা, তিনি একজন ডাক্তার, ডাক্তার, মহিলা ডাক্তারকে বলা হয়।
আমরা আসবো হাদা ড্যাশ উমার দেওয়া আছে, তাহলে হাদা জাদ্দি উমার, আমরা জাদ্দি এখানে আমরা বসিয়ে দেবো। ওকে, তো এভাবে আপনাকে কমপ্লিট করতে হবে। তাহলে এখানে আদিল দেওয়া আছে, ড্যাশ দিয়েছে, আল কোরআন দেওয়া আছে, কোরআনুল কারিম দেওয়া আছে। তাহলে এখানে বলবো আদিল ইয়াকরাউল কোরআন। তাহলে আদিল কি করছে? কোরআন পাঠ করছে, কোরআনুল কারিম পাঠ করছে। এটা কমপ্লিট হয়ে গেল। এখানে ৫ নম্বর আসবো আহমদ। তাহলে কি হবে? আহমদ ড্যাশ ফিল মসজিদি, আহমদ ইউসাল্লি। তাহলে আহমদ কি করছে? নামাজ পড়ছে। কোথায়? ফিল মসজিদি, নামাজ মসজিদের মধ্যে। তারপরে হাদা ড্যাশ আল ফাজর, তাহলে এখানে আদানুল ফাজর করবো আমরা। ওকে, এখানে দেখুন আদান শব্দটা দেওয়া আছে, তাহলে হাদা আদানুল ফাজর। আনা মিন পাকিস্তান করব, এখানে এখানে দেখুন পাকিস্তান উল্লেখ করা আছে, পাকিস্তান। ওকে, তারপরে হাদিহি ড্যাশ আর রাসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এখানে উসরাতি করতে পারি, যে হাদিহি উসরাতুর রাসুল, উসরাতির রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ হয়েছে আমাদের কমপ্লিট শূন্যস্থানগুলো পূর্ণ করে দিলাম। এরপরে বলছে জ আলামাতু, ক্রস চিহ্ন দিতে দিতে হবে, আলা কালিমাতুল গরিবা, যে অপরিচিত যে শব্দ, সেই শব্দটাকে আর কি করতে হবে? বের করতে হবে, বা তার পাশে আমাদেরকে ক্রস চিহ্ন দিতে হবে। তাহলে দেখুন এখানে ১ নম্বরে আখুন মানে ভাই, সাদিকুন মানে হচ্ছে বন্ধু, তারপরে ইবনুন মানে হচ্ছে ছেলে, আর নাজ্জারা একটি চশমা। তাহলে এখানে দেখুন মানুষের দিক দিয়ে এখানে উল্লেখ করা হয়েছে, একটা মানুষের জাতির দিক দিয়ে। তাহলে এগুলো ভাই, বন্ধু, তারপরে ছেলে, একই ধরনের, একই জাতি। তো নাজ্জারাটা হচ্ছে চশমা, এটা আলাদা। তাহলে এটা ভিন্ন হলে এটাকে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো। এখানে এখানে আমরা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। তারপরে হাম্মাম, গোরফা, সাজারা আর মসজিদ। তাহলে হাম্মাম, গোরফা আর মসজিদ এটা একই জাতীয়। তারপরে গাছা, সাজারাটা এটা হচ্ছে আপনার আলাদা, ভিন্ন, অপরিচিত, তাই জন্য এটাকে ক্রস চিহ্ন। তারপরে ইয়াতাওয়াদ্দাউ, মিতাফুন, ইয়াকরাউ আর ইউসল্লি। তাহলে ইয়াতাওয়াদ্দাউ, ইয়াকরাউ আর ইউসল্লি এগুলো একই জাতীয়, ফেল। তাহলে এইটা হচ্ছে মিতাফটা মানে হচ্ছে কোট, তাহলে এটা আলাদা, তাহলে এটাকে আমরা ক্রস চিহ্ন দিয়ে দেবো। ওকে, ৪ নম্বর আছে সুরাতুন, সিত্তাতুন, ইথনানে আরবাআতুন। তাহলে এখানে দেখুন শব্দটাতে গোলতা আছে, কিন্তু এই ইথনানে শব্দটাতে গোলতা নেই, তার মানে এটা আলাদা, অপরিচিত শব্দ। ওকে, আনা, মুসল্লা, আন্তা, আন্তি। তাহলে এগুলো হচ্ছে জামির, আনা, আন্তা, আন্তি। কিন্তু এই মুসল্লাটা কিন্তু জামির নয়, তার মানে এটা ক্রস চিহ্ন। ওকে, এটাও আমাদের কমপ্লিট হয়ে গেল। তারপরে আমরা এবার চলে যাব আল ইখতাবির নাফসাকা, তুমি নিজে এটাকে সিলেক্ট করুন। দুটো ইউনিট থেকেই দেওয়া হয়েছে আর তারাকিবু আর নাহবিয়া, যে স্ট্রাকচারগুলো এবং নাহবি বিষয়গুলো। তো দ্বিতীয় নম্বর সাহিল আখতা ফিল কালিমাতি লাতি তাহতাহা খুতুয়াতিন, তো খুতুয়াতুন। তো বলছে যে ভুল বাক্যগুলোকে বা ভুল শব্দগুলোকে ঠিক করতে বলছে, যেটা ভুলগুলোর নিচে কি দেওয়া আছে? একটা করে দাগ দিয়ে দেওয়া হয়েছে। তো সেখানে দেখুন হাদিহি হুয়া নাজ্জারাতু ইয়া আবি, এটাই সেই চশমা হে আমার পিতা। তো এখানে দেখুন যেটা দাগ দিয়ে আছে সেটা কিন্তু ভুল দেওয়া আছে, এখানে কিন্তু মুয়ান্নাস ইউজ করতে হবে, হিয়া ইউজ করতে হবে। ওকে, মানে এটা সঠিক করতে হবে আপনাকে। তারপরে হাইয়া বিনা ফিল মসজিদি, আমাদের সাথে মসজিদে এসো। তাহলে এখানে দেখুন ভুল দেওয়া আছে, এখানে কি করতে হবে? আপনাকে ইলা বসাতে হবে, হাইয়া বিনা ইলাল মসজিদি। ওকে, এটা এই বাক্যটা ওপরে পড়ে এসেছি। তারপরে ওয়ালিদাতি সাইয়্যিদাতুন তাবিবাতুন, তাহলে এখানে আমার মাতা সাইয়্যিদা, তিনি একজন ডাক্তার, কিন্তু এখানে দেখুন এখানে পুরুষবাচক শব্দটা ব্যবহার করা হয়েছে, তাহলে এখানে তবিবা হবে, তবিবাতুন। ওকে, তারপরে ইসমি আহমদ, আমার নাম আহমদ, আনা তুর্কিয়াতুন। তাহলে এখানে দেখুন তুর্কিয়া শব্দটা, আমি যে তুর্কিবাসী সেটা কিন্তু ভুল দিয়ে হচ্ছে, কিসের জন্য ভুল? তা হচ্ছে এই যে ইসমি আহমদ, আমার নাম আহমদ, এখানেও কিন্তু পুরুষবাচক ব্যবহার করা হয়েছে, এটা মুয়ান্নাস, কিন্তু এটা ভুল। তাহলে তুর্কি ইউন হবে, তুর্কি ইউন, তুর্কি ইউন। ওকে, মিন আইনা আন্তা ইয়া ফাতিমা, তো এখানে আন্তা জমিরটা হে ফাতিমা তুমি কোথা থেকে? তো যা আন্তা জমিরটা এখানে পুরুষবাচক ব্যবহার করা হয়েছে, আর ফাতিমা কিন্তু মুয়ান্নাস, তাহলে মুয়ান্নাসকে বোঝাচ্ছে কিন্তু এখানে পুরুষবাচক, তাহলে আন্তি ইউজ করতে হবে এখানে। ওকে, আন্তি।
তাহলে এটা কমপ্লিট হয়ে গেল আমাদের। তারপরে হচ্ছে এখানে যে সিল আদাতুল ইস্তেফহামি ফিল কাইমাতি আলিফ বিমা ইউনাসিবু মিন আল কাইমাতি বা। তো বলছে যেই সমস্ত আদাত ইল ইস্তেফহাম প্রশ্নবোধক আহ, আদাতগুলো, সেগুলোকে কি করতে হবে, প্রথমকার কলমটার সাথে দ্বিতীয় কলমের আপনাকে মিলাতে হবে। তাহলে এখানে দেখুন, প্রথমে মান দেওয়া আছে, তাহলে মান দিয়ে কি ইউজ করা হবে, মান হাদা ইউজ করতে হবে আমাদেরকে। ওকে, মান হাদা এটা কে। হাল, হাল দ্বারা, হাল দ্বারা হাল আনতা ইয়া আদনান, বা এটাও হবে না। তাহলে আমাদের কি করতে হবে, হাল হাদিহি সাজারা, এটা কি গাছ, এটা কি গাছ, এই দ্বারা প্রশ্ন করতে হবে। তারপরে আপনার দ্বিতীয়ত আয়না দেওয়া আছে, আয়না দ্বারা প্রশ্ন করতে হবে, আয়না, আইনাল মিতাফ, মিতাফটি কোথায়। ওকে, মা দ্বারা, মা আছে তার মানে মা দ্বারা প্রশ্ন করতে হবে, মা ইসমুকা, তোমার নাম কি। কাইফা দেওয়া আছে, কাইফা হালুকা, তোমার অবস্থা কেমন। ওকে, মিন আইনা আনতা ইয়া আদনান, হে আদনান তুমি কোথা থেকে। এ হয়ে গেল, এভাবে আপনাকে মিলাতে হবে। ওকে, কমপ্লিট এটাও। তারপরে আমরা চলে যাব ইখতারিল কালিমাতি সাহিহা, সঠিক শব্দটাকে বাছতে হবে, এখানে দিয়ে বসাতে হবে। তাহলে এখানে দেখুন, এখানে হাদা দিয়ে আছে, হাদিহি দিয়ে আছে, তাহলে কোনটা বসবে এখানে। দেখুন, সুরাতু উসরাতি, তাহলে এটা হচ্ছে মুয়ান্নাস, তার জন্য আমাদেরকে এটা বসাতে হবে মুয়ান্নাস, তাহলে হাদিহি এই শব্দটা ব্যবহার করতে হবে আমাদেরকে। তারপরে হাল হাদিহি, এখানে তাহলে আমাদেরকে এখানে মুয়ান্নাস আছে, তার মানে এখানে আমাদেরকে এটা ইউজ করতে হবে। তাহলে এখানে শাজারাতিন। ওকে, হাল হাদিহি শাজারাতিন, হাল হাদিহি শাজারাতুন, এটা কি গাছ। তখন এখানে দেওয়া আছে হুয়া, ইয়াকরাউ হবে, কারণ যে হুয়া শব্দটা পুরুষবাচক, ইয়াকরাউ হবে, সে কি সে পড়ছে। ওকে, তারপরে হাল আনতা মিসরিয়ুন, এটা মিশর মানে হচ্ছে দেশ, তাহলে কি তুমি কি দেশ, এটা ভুল হবে। তো এখানে তুমি কি মিশরীয়, তাহলে এখানে মিসরিয়ুন করতে হবে। হাল আনতা মিসরিয়ুন, তুমি কি মিশরীয়। হাদা আখি হুয়া, এখানে আমরা হুয়া ইউজ করব, কারণ যে আখিটা মুজাক্কার, মুদারিসটা মুজাক্কার, তার জন্য এখানে মুজাক্কার মানে পুরুষকে বোঝাচ্ছে, তার জন্য এখানে আমরা হুয়া ইউজ করব। তাহলে হাদা আখি, এ হয় আমার ভাই, হুয়া মুদাররিসুন, সে হয় একজন টিচার, এটা ঠিক হয়ে গেল। তারপরে এখানে মিন বসাবো আমরা, এখানে হাল বসাবো না। ওকে, তাহলে এখানে কারণ যে কোন জায়গা থেকে আসছে সেটা আমাদেরকে জিজ্ঞেস করতে বলছে। তাহলে মিন আইনা আনতা, তুমি কোথা থেকে। সাআদুন ফিল বসাবো আমরা এখানে, কারণ যে এখানে আমরা ঘরের মধ্যে বা হোমে, গোসলখানার মধ্যে, মধ্যে হলে এটা ইউজ করতে হবে। আর কোথা থেকে আসার কোনো অর্থ হলে এখান থেকে এটা শুরু বসাতে হবে। তাহলে সাআদুন ফিল হাম্মামি, সাদ ঘরের মধ্যে। তো এই হয়ে গেল আমাদের যে ইহতাবরে নাফসাকা অধ্যায় মুফরাদাত, সেটা কমপ্লিট। তো এভাবে আপনারা করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ধন্যবাদ।